বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অনুশীলনী 2.1-এর 12 থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 ও দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখেন, প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত 3:2, তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 3+2 = 5। তাহলে প্রথম গ্লাসে পানি আছে 5/3 অংশ এবং প্রথম গ্লাসে সিরাপ আছে 5/2 অংশ। এরপর আমরা যদি দ্বিতীয় গ্লাসের কথা বলি, পানি ও সিরাপের অনুপাত 5:4, তাহলে এখন অনুপাতের রাশিগুলোর যোগফল হয় 5+4 = 9। তাহলে আমরা বলতেই পারি দ্বিতীয় গ্লাসে পানি আছে 9/5 অংশ আর সিরাপ আছে 9/4 অংশ। এখন দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে তাহলে মোট পানির পরিমাণ আমাদের হবে 3/5 যোগ 5/9। তো এক্ষেত্রে আমরা আসলে কি পাই দেখেন, আমরা 5 ও 9 এর লসাগু 45 হয়। এখন 45কে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর 5 দিয়ে গুণ করলে হয় 9, সেই 9 দিয়ে লব 3কে গুণ করলে হবে 3 নং 27। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর 9, 9 দিয়ে 45কে ভাগ করলে হয় 5, 5 দিয়ে লব 5কে গুণ করলে হবে 25। অর্থাৎ আমাদের এক্ষেত্রে আমাদের কত হয়, আচ্ছা এক্ষেত্রে আমাদের 27। আচ্ছা তাহলে আমরা যদি আচ্ছা এরপরে আমরা যদি এক্ষেত্রে একটু কাটাকাটি করি তাহলে আমরা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে যে আমরা লবগুলো পাইলাম 27 আর 25 যদি যোগ করি তাহলে আমরা পাবো 52 আর আমাদের হর হচ্ছে 45। ঠিক আছে, তাহলে দেখেন আমরা বলতে পারি মোট সিরাপের পরিমাণ প্রথম গ্লাসের সিরাপ যোগ দ্বিতীয় গ্লাসের সিরাপ 2/5 যোগ 4/9। এক্ষেত্রে 5 আর 9 এর লসাগু আমাদের হবে 45। এখন 45কে প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা যদি আমরা হচ্ছে কাটি তাহলে হবে 5 নং 45 9, সেই 9 দ্বারা লব 2কে গুণ করলে হবে 18। সেমভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর 9, 9 দিয়ে 45কে ভাগ করলে হবে 5 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব 4কে গুণ করলে হবে 4×5 = 20। তাহলে 18 যোগ 20/45, তাহলে আমরা পাই 38/45। ঠিক আছে, তাহলে আমরা এখন এক্ষেত্রে কি পাইলাম যে নতুন মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত হবে 52/45 অনুপাত 38/45। তাহলে উভয় পক্ষে 45 দিয়ে গুণ করলে বা 45 বাদ দিলে আমরা পাই 52/38। তাহলে আমরা যদি এখন 2 দিয়ে কাটি তাহলে 26/19 পাই। তাহলে আমরা বলতেই পারি পানি ও সিরাপের অনুপাত, মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত হবে 26:19। এরপরে যে 13 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে ক অনুপাত খ = 4:7, খ অনুপাত গ = 10:7 হলে ক খ গ নির্ণয় ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ক অনুপাত খ = 4:7 আর খ অনুপাত গ = 10:7। তাহলে খ এর মান সমান করার জন্য আমরা প্রথম অনুপাতকে 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে যদি গুণ করি তাহলে 40:77 পাই, আর দ্বিতীয় অনুপাতকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 77:49। তো এখন দেখো দুই জায়গাতেই খ এর মান সমান হয়েছে, তাহলে আমরা লিখতে পারি ক অনুপাত খ অনুপাত গ ধারাবাহিক অনুপাত, ক অনুপাত খ অনুপাত গ = 40:77:49। তাহলে আমাদের উত্তর হবে 40:77:49। এরপরে যে 14 নম্বর প্রশ্ন আছে, 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে যে মোট টাকা দেওয়া আছে 9600 টাকা, আর 3 জনের অনুপাত 4:3:1। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হয় 4 যোগ 3 যোগ 1 = 8। তাহলে এখানে সারা পাবে 9600 এর 8/4 টাকা। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 4800 টাকা। এরপরে মাইমুনা পাবে হচ্ছে 9600 এর 8/3 টাকা, তাহলে এক্ষেত্রে পাবো 3600 টাকা।
আর রাইসা পাবে 9600 এর 8/1 টাকা, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 1200 টাকা। তাহলে উত্তর হবে সারা হচ্ছে 4800 টাকা, মাইমুনা 3600 টাকা, রাইসা হচ্ছে 1200 টাকা। এরপরে যে 15 নম্বর প্রশ্ন আছে সেটা হচ্ছে যে 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে? তাহলে দেখেন এখানে দেওয়া আছে মোট টাকা 4200 টাকা এবং 3 জনের শ্রেণী যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে আমরা বলতে পারি তাদের প্রাপ্ত টাকার অনুপাত 6:7:8। এখন অনুপাতের রাশিগুলো যোগফল 6+7+8 = 21। তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 4200 এর 21/6 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 1200 টাকা। সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 4200 এর 21/7 টাকা, তাহলে পাবে হচ্ছে 1400 টাকা। এরপর অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 4200 এর 21/8 টাকা, তাহলে এক্ষেত্রে পাবে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1600 টাকা। তাহলে আমাদের উত্তর হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র 1200 টাকা, সপ্তম শ্রেণীর ছাত্র 1400 টাকা, অষ্টম শ্রেণীর ছাত্র 1600 টাকা। এরপরে যে সর্বশেষ 16 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত টাকা? তাহলে দেওয়া আছে আমাদেরকে সুলাইমান অনুপাত সালমান = 5:7, সালমান অনুপাত ইউসুফ = 4:5। তাহলে সালমানের অনুপাতের মান সমান করার জন্য প্রথম অনুপাতকে 4 দিয়ে গুণ যদি করি তাহলে আমরা পাবো 20:28, আর দ্বিতীয় অনুপাতকে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 28:35। তাহলে এক্ষেত্রে 3 জনের আয়ের একটি ধারাবাহিক অনুপাত আমরা পেলাম সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ = 20:28:35। তাহলে এখানে সুলাইমানের অনুপাত হলো 20 ভাগ। প্রশ্নে দেওয়া আছে সুলাইমানের আয় হচ্ছে 120 টাকা, তাহলে 20 ভাগ সমান যদি 120 টাকা হয় তাহলে 1 ভাগ সমান কত হবে? তাহলে 120কে 20 দ্বারা ভাগ করলে হবে 6 টাকা, 1 ভাগ সমান 6 টাকা। তাহলে আমাদের বের করতে হবে ইউসুফের আয়। তাহলে অনুপাতে ইউসুফ আছে 35 ভাগ, অতএব আমরা যদি হচ্ছে 35কে 6 দ্বারা গুণ করি তাহলে হবে 210 টাকা। তাহলে আমরা বলতেই পারি ইউসুফের আয় হচ্ছে 210 টাকা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।